বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ঈদ মুবারক। আঙ্কেল ধরো। সবাই ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। অনেক ক্লান্ত। সবাই চলে যাওয়ার জন্য মানে মোটামুটি ভাবে প্রস্তুত। কেন বসে আছে আমি কিন্তু জানি। লাকি ড্রর জন্য, রাইট? লাকি ড্রর জন্য। কিছু খেলাধুলার জন্য কিন্তু আপনার প্রাইজ দেওয়া হবে। বুঝতে পারছেন? আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রামে উপস্থিত থেকে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে হেল্প করছেন। কারণ আপনারা জানেন যে এখানে যারা যারাই আছেন সবাই নিজের অর্থ দিয়ে টিকিট করে এখানে উপস্থিত হয়েছে। আমি সকালেও বলছি আপনাদেরকে যে আপনারা যে 5 রিয়াল এখানে অর্থ মানে টিকিট নিয়ে এখানে আসছেন, আপনারা এটা ভালো করে জানেন যে আজকে যে ফুড যে খাওয়া দাওয়া খাইছেন, আমি জানি না আপনারা কতটুকু খুশি হয়েছেন কিংবা কতটুকু আপনাদেরকে আমরা তৃপ্তি দিতে পারছি সেটা আমি জানি না। তবে এইটুকু বলতে পারি যে আপনাদের সবাইকে এখানে দেখে আমরা হয়তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। আর যদি আপনাদের যদি এরকম কোনো মনের ভিতরে মানে কষ্ট হয়ে থাকে কিংবা কোনো দুঃখ লেগে থাকে, এটার জন্য আমি দুঃখিত পার্সোনালি ভাবে, ব্যক্তিগতভাবে। আর আমার দৃষ্টিতে দেখবেন আজকের যেই খাওয়া দাওয়া কিংবা আজকের যে সুইটের যেই অবস্থান কিংবা আজকের যে প্রোগ্রামের যদি কোনো কারণে কিংবা কোনো আমাদের যেই কমিটির সবার কোনো আচরণে যদি আপনাদের মনে কষ্ট হয়ে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করবেন। যাই হোক, কোনো সমস্যা না। আজকে এখানে ভিতরে আমি অনেকজনকে দেখছি খুব বেশি বোরিং ফিল করতেছে কিংবা স্পিকার কথা বলতেছে, ওখান থেকে আপনার একটা কমেন্টস আসতেছে। আপনার কমেন্টসটা এমন না যে ওনার কথার অ্যানসার করছেন, আমি এটা বুঝতে পারছি যে আপনি তিরস্কার করছেন ওনাকে। আপনারা বলি শুনেন যে আপনি এমন না কেন, আমি ফলো করছি। আমি যখনই কোনো প্রোগ্রামে থাকি কিংবা কোনো প্রোগ্রাম করি, কোনো স্পিকারও যদি কথা বলে, তাহলে আমি মানে যারা অডিয়েন্স আছে তাদের থেকে একটুখানি ফলো করি। তো আপনার যদি ভালো না লাগে, কথাগুলো যদি আপনার যদি শুনতে মন না চায়, আপনি আসতে পারেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে যাদের ভালো লাগতেছে, যারা ডিএক্সএসটাকে নিজের ক্যারিয়ার হিসেবে গড়ে নিতে যাচ্ছে, নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাচ্ছে ডিএক্সএর মাধ্যমে, তাদেরকে কেন আপনি ডিস্টার্ব করতেছেন? আপনার সাথে এসে বসে আছে, আপনি একটা ওইখান থেকে হাউ হু করে একটা সাউন্ড করে 7 জনকে কেন আপনি নেগেটিভ করতেছেন? কি কারণে? আপনারা জানেন নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএল, আমি এমন একজন ব্যক্তি, আমি আজকে 19 বছর আমার প্রবাসী, আলহামদুলিল্লাহ লিডার বলছে আমার ওখানে মার্কেটে আমার নিজের 3টা রেস্টুরেন্ট আছে। আমি 2004 সালে চট্টগ্রাম পলিটেকনিক্যাল থেকে ডিপ্লোমা করছি। আমি ওমানের ভিতরে এই যে 3টা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট দিয়ে ওমানে মানে এমন লোক আছে যে আইএমএ তো বহুত কিছু এরকম স্টাইল করে, কিন্তু আমার 3টা রেস্টুরেন্ট আছে, সেটাও আমার সাইড বিজনেস। আমি প্রতি বছর যে কন্ট্রাক্ট করি, আমি এগুলো আমি আপনাদেরকে বড়াই করতেছি না, জাস্ট যে বাইরে 30 টাকা করছে ওনাকে বলতেছি কথাগুলো। আমি ব্যক্তিটা প্রতি বছর যে কন্ট্রাক্ট করি, এমন কন্ট্রাক্ট আছে যে কন্ট্রাক্ট 40,000 50,000 বছরে আমি একটা কন্ট্রাক্ট জমা দিয়ে কিনা একটা কন্ট্রাক্ট আমি নিজে করি। আমার আন্ডারে 13 14 জন 15 জন আপনার মতো আপনার সাথে ভালো এডুকেশন ব্যক্তি আমার কাছে কাজ করে। আমি ক্ষমা চাচ্ছি, আমি এখানে ভিতরে আপনাদের সবার উদ্দেশ্য করে বলতেছি না, যে ভাইয়ে 30 টাকা করছে তার উদ্দেশ্য করে বলতেছি। খুব খারাপ লাগে যদিও তখন আমি এখানে কথা বলি নাই, আরেকজনের কথা বলছে, আপনার কাছে খারাপ লাগতেছে, আপনি চলে যান না। আপনি ব্যক্তিটা, আমি আপনাদেরকে বলি আজকে এখানে 150 কিলোমিটার দূর থেকে কে আসছে? 150 কিলোমিটার দূর থেকে কে আসছে? আপনি কোথায় থেকে আসছেন? মসুদা থেকে 100 কিলোমিটার হয় না, 100 কিলোমিটার হয় না, দিলাম 100 কিলোমিটার। আপনি কয়টা বাজে এখানে এসে পৌঁছেছেন? আপনি
সকালে কথা বুঝেছেন আপনি জানেন আমি কোথা থেকে আসছি খাবুরা থেকে আসছি আমার আগে কেউ আসছে কেউ আসছে আমাকে এই অফিসে আমাকে এই রেস্টুরেন্টে আমাকে কেউ আসছে নো আসেন নাই এই প্রোগ্রামের ভিতরে বাজার হইতে এ টু জেড যত কিছু আছে টিকেট হইতে ক্যাশিয়ার দায়িত্ব হইতে বাজার করা হইতে সম্পূর্ণ সবকিছু আমি মনে করছি রাতে 2টা বাজে বহি ভাই আমাকে মেসেজ করতেছে ইয়া আর দুইজন লোক পারবে একটু অ্যারেঞ্জ করেন হ্যাঁ বসা আমি কোনো রকম ক্রেডিট নেওয়ার ব্যক্তি না আমি ক্রেডিট চাই না কারোর কাছ থেকে আমি এই যে আমার এখানে যে আজকে যে প্রোগ্রামটা এখানে যে পাস করা হয়েছে আপনি যে পাস করে দিয়েছেন আমিও পাস করে দিয়েছি আপনি পাস করে দিয়েছেন আমিও পাস করে দিয়েছি ভূমিগুলো কোথায় বাইরে এখানে এখানে কে দেখতে চাইবেন আমার নিজের টাকা আমার নিজের নাম এখানে আছে আমার বিজনেস পার্টনার 3 জন এমন না যে আমার বিজনেস পার্টনারদের আমি বলছি তুমি ঠিক টাইম না তাদের টিকিট এখানে লেখা আছে কিন্তু আমি চাইলে পারতাম যে তাদেরকে বলতাম যে তোমরা টিকিট কাটো না আমি তো এখানে আছি সো এই যে পরিশ্রমটা করছি শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির জন্য যখন দেখি যে এই প্রবাসের মাটিতে একজন ওমানি আমাদের পার্সোনাল ভাবে মেসেজ করে বলে যে আমাকে পার্সোনাল ভাবে মেসেজ করে বলে যে একজন বাংলাদেশি আছে কিন্তু প্লিজ আয় আমার মেম্বারদের সাথে কথা বল কষ্ট লাগে তখন যে একজন ওমানি আমার বাংলাদেশি বাইরে সে বিজনেস করার জন্য ইয়ে করতেছে কি আপ্যায়ন করতেছে কি বিজনেস করার জন্য অফার করতেছে কিন্তু আমি বাংলাদেশি হইয়া আমি আমার বাইরে করতেছি যে তুমি আসো ডিএক্সএল করো ডিএক্সএল থেকে তুমি লাইফ চেকআপ করো ডিএক্সএল থেকে তোমার লাইফটাকে একটা উন্নতি জায়গায় নিয়ে যাও ডিএক্সএল থেকে তুমি হাইকা ডিএক্সএল থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করো এই প্রমোশন যেখানে ছেড়ে দাও কিন্তু তখন আপনি চেষ্টা করতেছেন তখন আপনি চেষ্টা করতেছেন কেন ভাই ডিএক্সএল আপনি বলতে পারবেন যে করছে বলতে পারবেন যে ওকে ঠকাইছে ঠকাইছে কে বলতে পারবেন আজকে ডিএক্সএল 32 বছর 33 বছর পাক দিতে যাচ্ছে কিছুদিনের ভিতর এই পর্যন্ত সিঙ্গেল একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি আইডি অ্যাক্টিভ করছি আমার বলার আছে নাই সিঙ্গেল একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি আইকন কোয়ালিফাই ছিলাম আমাকে কোয়ালিফাই দেখা নাই সিঙ্গেল একজন ব্যক্তি আমি একটা পয়েন্টের সামান্য ওই পয়েন্ট আমার আইডি আসে নাই দেখান এরকম কিছু দেখানো আপনার পক্ষে সম্ভব না কারণ ডিএক্সএল রাইট প্ল্যাটফর্ম রাইট একটা জায়গা সেই জায়গা থেকে আপনার পক্ষে সম্ভব যে এই প্রবাসীরা যেখানে এখান থেকে বিদায় করে বাংলাদেশে যে একটা ভালো ফ্যামিলির সাথে একটা ভালো লাইফ কাটানো এটা সম্ভব সেটা ডিএক্সএল মাধ্যমে কিন্তু আপনি এটা হাসি ঠাট্টা করতেছেন পরের চাকরি অনেকজনে আমি যদি কখনো এটা বলি না পরের চাকরি গোলামি বিশ্বাস করেন কেউ এখানে ভিতরে আমাদের হয়তো অনেকজনে লাইভে দেখবে ফেসবুকে দেখবে আমি আজকে 19 বছরের ভিতরে মাত্র 2 মাস ওমানের ভিতরে পরের চাকরি করছি 19 বছরের ভিতরে কারণ আমার স্বপ্ন ছিল আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এমন কিছু করব আমি ঘুমাবো কিংবা বিদেশে যাব আমার চাকরি চলবে আমার ইনকাম আসবে আমার সাথে এমন অনেক ব্যক্তি আছে 2007 সালে যখন আসছিল তারা এখনো মাঝরায় চাকরি করে তারা এখনো হয়তো অনলাইন কোনো মোবাইল বাড়িতে কাজ করে যে বিষয় আসলে তো এই বিষয় কিংবা কেউ তো আছে এরকম যে বিষয় মাথা না লাগে লাফাটা হয় না বা সাগরের ভিতরে দিয়ে মাছ ধরে কিন্তু তারা এইটা ভাবে নাই এটা চিন্তা করে নাই যে এটা আমার জিন্দেগি না যে লোকটা লাফাটা হচ্ছে জিন্দেগি এই মানে তার যদি সুপারস্টার বন্ধু একজন যদি হয় যে তার 5 ছেলে মেয়ে খেয়ে চলে গেছে সে তো কিছু করতে পারবে না পারবে না অতএব আমি আপনাদেরকে বলি যারা এখনো পর্যন্ত
ডিএক্সএল সিস্টেমটাকে বুঝেন নাই কিংবা ডিএক্সএল সিস্টেমটাকে পাইয়াও এটা হারাচ্ছেন, এটাকে তিরস্কার করতেছেন, অনুরোধ করব আপনাদের সবাইকে। আমি যখন এখানে ভিতরে আমাদের মেহরাজ ভাই বলছিল যে ওমান স্টাইলের এবং গ্রুপের কথা, আমাদের বিলাল ভাই বলছিল স্টাইলের গ্রুপের কথা, ওইখানে ভিতরে সম্ভবত এখন 83 কিংবা 84 জন মেম্বার আছে। যখন ওই গ্রুপ খোলা হয়েছে তখন ওইখানে ভিতরে একজন ব্যক্তিও ডায়মন্ড ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ওই গ্রুপের ভিতরে 4 জন ডায়মন্ড হয়ে গেছে। আর এমন না যে আমি এই গ্রুপ খোলাতে এখানে ডায়মন্ড হয়ে গেছে, না, ওইটা এমন কিছু না। আমার জাস্ট চিন্তা ভাবনা এটা ছিল, এখন কি ওই গ্রুপ খোলার সময় আমার চিন্তা ভাবনা এরকম ছিল, কারণ আমি দেখছি, আমি তো ফিল করছি, তখন আমি নতুন ছিলাম। তখন দেখছেন অফিসের ভিতরে আমাদের হাফিজ নিজামুদ্দিন ভাই কে গেছেন, হাফিজ নিজামুদ্দিন ভাই ডাকতো, মুসা ভাই ডাকতো, ইসমাইল ভাই আসতো, আফসার ভাইকে একবার দেখছি, এরকম আরো অনেকজন লিডার আসতো। মানে আমি দেখছি যে তারা যখন প্রোগ্রাম করতো অনেকজন বাংলাদেশে আসতো, একটুখানি ব্ল্যাক কফি তাদের বোতলে ঝুলতো না, একটুখানি ব্ল্যাক কফি ইলেকশন অফিসারে তাদেরকে দিব না, তাদেরকে মানে যদি ওমানি মিটিং করতো তাদেরকে বলতো যে আজকে ওমানি মিটিং আছে, মানা করে দিবে, এরকমও হয়েছে আমার নিজের চোখে দেখা। আমার চিন্তা ছিল এমন যে ওমানের ভিতরে যতজন স্ট্যাটাস আছে যদি অ্যাক্টিভ কোনো স্ট্যাটাস হয়ে থাকে তাহলে তার ন্যূনতম 100 200 300 মেম্বার তো অবশ্যই থাকবে। সেই মেম্বারগুলো দিয়ে কিংবা তার একটা শক্তি আছে। আর আমরা যখন 20 জন 30 জন 40 জন 50 জন শক্তিশালী মানুষ যখন ওই গ্রুপের ভিতরে বয়স করবো কিংবা নিজে দিয়েছে বিজনেসটা করার জন্য নিজের শক্তিটা দেখাবো, আরেকজন ব্যক্তি যে ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাচ্ছে এমন অবস্থায় আছে, সে ব্যক্তি বাকি 29 জনের শক্তি শুনবে, সে কিন্তু তার শক্তিটা কিন্তু রিটার্ন আসবে। ইয়েস, এটা নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমি ইসরায়েলে জাগত করছি। আর এমন ভাবে পার্সোনাল ভাবে আমি পাইছি যে লিডার আমার কিন্তু ইসরায়েলে এখানেই ছিল, তার মানে তাকে পাচ্ছি না আলহামদুলিল্লাহ সে এখন মোটামুটি ভাবে এক্সেস বিজনেসটাকে এই যে মেসেজগুলো প্রতিদিন সকাল থেকে সবাই মোটামুটি ভাবে অ্যাক্টিভ লিডার, সবাই যে অ্যাক্টিভ যে অ্যাক্টিভিটিগুলো দেখতেছে, সবাই যে সামনের পরিকল্পনাগুলো দেখতেছে, এই জিনিসটা দেখে তাদের নিজের শরীরে একটা জোশ চলে আসছে কিংবা সে এখন বিজনেসটা সিরিয়াস ভাবে করে দিচ্ছে। আমার চিন্তা ভাবনা এমন ছিল যে আমরা এই যে একটা স্ট্যাটাসের একটা এমন গ্রুপ যদি হই, একটা বাংলাদেশের কমিটি একটা কিভাবে একটা শক্তি হবে। আর যদি 50 জন স্ট্যাটাস হয়, 50 জন স্ট্যাটাস যদি তার একজন বিজনেস পার্টনার করে যদি প্রোগ্রামে যদি নিয়ে আসে, একটা প্রোগ্রামের ভিতরে যদি মানে ওমানের নিয়ে যদি 200 কিংবা 300 জন যদি সেন্টার ডিএক্সএল অফিস থেকে, তাহলে ডিএক্সএল অফিস বাধ্য আমাদেরকে মূল্যায়ন করা, ডিএক্সএল অফিস বাধ্য আমাদেরকে চেক ছেড়ে দেওয়া, ডিএক্সএল অফিস বাধ্য আমাদেরকে ব্ল্যাক কফি বানিয়ে এনে দেওয়া। আর আলহামদুলিল্লাহ সেটা আমি সক্ষম হয়েছি। আমরা যখন প্রোগ্রাম শুরু করছি, যখন মেম্বার অ্যাভেলেবল সবসময় আগে শুরু করছে, ডিএক্সএল অফিস নিজ থেকে ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছে, রাইট। সো এই বিজনেস একতার মাধ্যমে চলছে। এই বিজনেস আপনি একা চালাতে পারবেন না, এই বিজনেস টিমের মাধ্যমে হবে। আফসার ভাই সবসময় একটা কথা মনে করে, উনি সবসময় একটা উদাহরণ দিত প্রোগ্রামের ভিতরে যে চেয়ারটাতে বসেছিলেন সেটা কিন্তু একজনের মাধ্যমে হয় নাই, এটা একটা টিমের মাধ্যমে হয়েছে। লাঠিগুলো কেউ বানাইছে, হোল্ডিং কেউ করছে, চেয়ারের কভার কেউ করছে, প্লাস্টিক কেউ লাগাইছে, মুখ কেউ লাগাইছে, হাতে দাঁড় হয়েছে। তার মানে একটা টিমের মাধ্যমে যে কোনো জিনিস সাহায্য করা হচ্ছে, আমাদের একটা টিমের মাধ্যমে লাগবে না, এর ব্যাপার নেই। রাইট, আঙ্কেলের নেই, দেখো আঙ্কেলের জুতা আপনার ঠিকঠাক স্ট্রং করেন, নিজেকে দায়িত্ববান বানান। নিজেকে যদি দায়িত্ববান বানান তাহলে দেখবেন যে আপনার ডিএক্সএল থেকে সফলতা আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনি নিজের সিদ্ধান্ত আপনি নিজের সিদ্ধান্ত নিজে রাখেন, যেটা নিজেকে নিজের প্রতি নিজে সিদ্ধান্ত নিয়ে নিজেকে কমিটমেন্ট করতে নিজের সাথে আমি এমন হবো, সেই কমিটমেন্টটা নিজের সাথে নিজে ঠিক আছে। কথা বলুন, বেরিয়ে যায় না প্লিজ। ডিএক্সএল এমন একটা জায়গা, আমার আজকে আলহামদুলিল্লাহ মান্থলি যদি আমি বলি আপনি কেউ নিতে পারবেন না, যে মান্থলি আমার মাস আছে 4 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম আছে আমার। ঠান্ডার ছিল না, আমার তো আরো বেশি আছে।
কারণ ঠান্ডার সিজনে আমার ক্লিনিকের যে দোকানগুলো রেস্টুরেন্টগুলো আরো বেশি চলে, ঠান্ডার সিজনে আরো একটু বেশি ইনকাম আছে। এখন আমি ব্যক্তিগত চিন্তা শুধু এটাই করি যে আমি অনেক বছর আগে করেছি, চুল চলে গেছে, তাহলে আমি হয়ে গেছি, চুল আর বেশি দিন আইন তো নাই তো আপনি থাকবে, আমাকে দেখা যায় তো আছে চুল আছে, টাকা আছে চুল নাই যাইতে কিন্তু হবে আমাকে, যদি আমি বাংলাদেশি। এখন আমি যদি যাই এই যে 4 লাখ টাকা 5 লাখ টাকা যেটা কামাই করতেছি, এই যে নেটওয়ার্কটা, এই যে ফিল্ডটা দাঁড় করাইছে, এটা একদিন দাঁড় করাই নাই ভাই। একটা রেস্টুরেন্ট দাঁড় করাই, একটা প্রতিষ্ঠান দাঁড় করাই একদিনে সম্ভব না, অনেক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করার পরে কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড় হয়। এই প্রতিষ্ঠানটাতে আমি মনে করি আমার একজন কাস্টমার আসছে, ওনার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি, ওনার সাথে যদি আমি সুন্দর করে আমার রেস্টুরেন্টের লোকেরা যদি ওনাকে সুন্দর করে সার্ভ না করে, খাওয়া দাওয়া ঠিক মতো না দেয়, হাসি দিয়ে কথা যদি না বলে, বিক্রি করে আমার কাস্টমার আমার কাছে আসবে না, আসবে না। তবে ডিএক্সএস এই জাতীয় ক্যাটাগরি একটা নেটওয়ার্ক, আমি যেহেতু ওনার সাথে হাসি দিয়ে কথা বলছি, একটা নেটওয়ার্ক তৈরি করছি, উনি কিন্তু ওই আরেকজনকে বলবে, কি বলবে যে ওই দোকানে স্টাফ ভালো, খাওয়া দাওয়া ভালো, হাসি দিয়ে কথা বললে প্রাইস রিজনেবল, এটা কিন্তু ওই আরেকজনকে বলবে, বলবে কিনা ওনার একজন ফ্রেন্ডকে বলবে, তখন ওনার ফ্রেন্ড কিন্তু আসবে। এখন আমি কিন্তু ওনারা বলি না যে ভাই আপনার আরেকজন বলবেন, আমি শুধু ওনারা ভালো ব্যবহার দিছি, আমি ওনাকে শুধু খাতা ভালো ভালো খাবারটা দিছি, রাইট? এই যে এটা একটা নেটওয়ার্ক তৈরি করা, এটা কি করা, একটা নেটওয়ার্ক তৈরি, একটা ফিল্ড তৈরি করা। এই ফিল্ডটা কিন্তু আমি আজকে 19 বছর দাঁড় করাইছি, আর 19 বছর যে কালকে যদি চলে যায় তাহলে 19 মিনিট লাগবে না আমার এই ফিল্ড বাঁধতে, লাগবে না, লাগবে না। আমার যে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম আসে, সেটা কি আসবে কালকে রেখে আসবে না। যে কোনো কারণে, যে কোনো ইস্যুতে আমার কফি যদি আমাকে পাঠিয়ে দেয়, আমি থাকতে পারবো এখানে না, পারবো না। সো আমার ইনকাম বন্ধ। যদি ডিএক্সএল থেকে আজকে 3 বছরে যেই ডিএক্সএল থেকে ডায়মন্ড পজিশন অ্যাচিভ করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া, থ্যাঙ্ক ইউ জানাই আমাদের আফসার ভাইকে, যার কিছু কথাতে আমি আলহামদুলিল্লাহ মোটিভেট হয়ে ডিএক্সএল বিজনেসটাকে প্রথমে বেশি স্পিরিচুয়ালি শুরু করছি। সকালে আজকে যখন পানির শর্টেজ হয়েছিল, আমি আর পানিতে গেছি, চুলা আনতে গেছিলাম, পানির শর্টেজ ছিল, তো স্কেলেটারে দাঁড়িয়েছি মনোজন, এখন স্কেলেটারে ওয়াইফাই দাঁড়িয়ে রয়েছে, স্কেলেটার চলতেছে, আমি বলতেছি যে কত মিনিটে আমি মানুষের মোটিভেট করে আইছি, স্কেলেটারে দাঁড়িয়ে থাকেন একটু হাঁটি হাঁটতে একটু তাড়াতাড়ি ঘুমাসাম, রাইট? এখন আপনি দাঁড়িয়ে দিয়েছেন, স্কেলেটার বুঝেন, বুঝেন ওই যে চলন্ত সিঁড়ি, বলছি যে কত মিনিটে কিন্তু আমি কি করছি, মানুষকে মোটিভেট করার জন্য, যেটা মানুষকে বোঝানোর জন্য বলছি, স্কেলেটারে দাঁড়িয়েছি, স্কেলেটার আসে দাঁড়িয়ে দিয়েছি, স্কেলেটার নিতেছে তো ঠিক আছে, বাট স্কেলেটার উপরে যদি আমি যদি একটা আমি যদি দিতে পারি, 2 পার্সেন্ট আমি পাঠাতে পারি, একটা আগে পৌঁছা হয়। ইয়েস, আপনি ব্যক্তিটা ডিএক্সএল অ্যাক্সেস আজ না হয় কাল, আপনি যত সিদ্ধান্ত নিছেন ডিএক্সএল থেকে অনেকটা পজিশনে যাবেন, কি একটা পজিশন ডায়মন্ড কিছু করবেন, তো স্কেলেটারের উপরে দাঁড়িয়ে থাকেন না, লিডার দিকে তাকায় দেখেন না, কিংবা দুইজনকে জয়েন করে বসে থাকেন না, স্কেলেটারে বসে থাকেন না, স্কেলেটারে বসে থাকেন না, কাজ করেন, একটু মিনিট থেকে 2-5 টাকা বাড়িয়ে দেন, এই পদে শেষ 20 মিনিট। 4 বা বাড়িয়ে দেন, দেখবেন যে ডায়মন্ডের যে পজিশনটা সেটা একটু শীঘ্রই যে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভালো লাগলে যদি ভালো কিছু লাগে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিকসন।